কমিউনিস্ট রোগে আক্রান্ত হচ্ছেন কি ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা? যেদিকে তাকাচ্ছেন সেদিকেই আজকাল ওনার নজরে পড়ছে কমিউনিস্ট, সদলীয় গোষ্ঠীকোন্দল কিংবা শরিক দলের সন্ত্রাস। সবকিছুতেই উনি কমিউনিস্টদের উপস্থিতি খুঁজে নিচ্ছেন। প্রশ্ন হচ্ছে কেন? এখন এই প্রশ্নই উঠছে আম জনতার মনে। সরকার ওনার, ক্ষমতা ওনার, এডিসি পরিচালক তিপ্রা মথাও ওনার দলের সাথেই শরিক, আবার সেই এডিসিতে শরিকের হাতেই মার খাচ্ছে বিজেপি। অথচ মুখ্যমন্ত্রী সেখানেও দেখতে পাচ্ছেন কমিউনিস্টদের। নমস্কার, দেখছেন খবরে প্রতিবাদ, আমি শতরূপা। আজকের বিস্তারিত আলোচনা নিয়ে বলা হচ্ছে এডিসিতে শান্তি স্থাপনে ব্যর্থ বিজেপি, ব্যর্থ তিপ্রা মথা, ব্যর্থ প্রশাসন, কিন্তু সবকিছুর দায় গিয়ে বর্তাচ্ছে কমিউনিস্টদের ওপর। কেন আজ এই প্রসঙ্গ উঠে এলো তা বুঝতে হলে আগে শুনে নিন খুমলুঙে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর করা একটি মন্তব্য, যাকে ঘিরে এতগুলো প্রশ্ন উঠছে। আপনারাও জানেন, সবাই, সমস্ত ভারতবাসী, ত্রিপুরাবাসী সবাই জানেন, যেখানে কমিউনিস্টরা শাসন করেছে, সেটা ত্রিপুরাই হোক, ওয়েস্ট বেঙ্গলই হোক, কেরালাতেই হোক, সব জায়গার মধ্যে আমরা দেখেছি যে যেভাবে ওরা তৎকালীন সময়ে শাসন চালিয়েছে। তো এর যে রেশ, আজকে কেরালা বাদে দুটো জায়গায় ওরা নেই কমিউনিস্টরা, কিন্তু তাদের যে কালচার এখনও কিন্তু অনেক পার্টির মধ্যে সেটা রয়েছে। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার, আমরা বারবার বলছি, কোনো অবস্থায় যে ধরনের তাণ্ডবলীলা ওরা করে, অগ্নিসংযোগ, সন্ত্রাস, এগুলো তো এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে। আমি বলব এই ধরনের রাজনীতির আমরা কোনো অবস্থায় তাকে আমরা মান্যতা দেই না। আর পুলিশ তো পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে। এবং আমি এখনো বলবো সময় আছে এর থেকে বেরিয়ে আসার জন্য। ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা আপনারা দেখেছেন, কেরালাতে তো বলে লাভই নেই। তো আমাদের অনেক পার্টির বহু জায়গার মধ্যে বহু ব্যক্তি, সব পার্টিরই আমি বলবো, পার্টির এখনো কিন্তু এই যে মানসিকতা কমিউনিস্টদের, সেই মানসিকতা অনেক লোকের মধ্যে এখনো রয়েছে। এবং এখান থেকে বেরোবার জন্য আমি আহ্বান করব। আর এইভাবে জোর করে কিছু আদায় করা বা জোর করে নিজেকে প্রতিষ্ঠিত করা, সেটা কিন্তু হবে না। মানুষ সেটাকে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করে না। তো আমরা এগুলো দেখছি। এখানে একটু আগে আমি যে মিতা দেববর্মা যে মহিলা আছেন, ওনার বাড়িতে আমি গিয়েছিলাম। ভদ্রমহিলাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, ওনার বাড়ির জিনিসপত্র লুট করা হয়েছে, ওনার গয়নাগাটি লুট করা হয়েছে, উনি বললেন টাকা পয়সা সব, এবং ওখানকার ফ্রিজ থেকে আরম্ভ করে সবকিছু নষ্ট করে দিয়েছেন। ত্রিপুরা রাজ্যে ক্ষমতাসীন সরকারের শরিক দল তিপ্রা মথার সমর্থকেরা একের পর এক হামলা হুজ্জতি চালিয়ে সম্প্রতি রাজ্যের এডিসি এলাকাগুলিতে শান্তির বাতাবরণ নষ্ট করে চলেছে। তারই পাল্টা দিতে গিয়ে বিজেপি দলও একাধিক জায়গায় মথার পার্টি অফিস জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। উভয়ের দিকে এ ধরনের অভিযোগের তীর শানাচ্ছে। এই ঘটনাবলী নিয়ে মুখ্যমন্ত্রীকে বারংবার প্রশ্ন করলে উনি বলছেন যে এসব সুস্থ রাজনীতির পরিচয় নয়, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। কিন্তু একই সঙ্গে উনি দোষারোপ করছেন কমিউনিস্টদের। খুমলুঙে গতকাল আবারও বিজেপি মথার সংঘর্ষে উত্তাপ ছড়ায়, পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়, বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে হামলা হুজ্জতি চালানো হয়। আক্রান্ত পরিবারও নিজের মুখেই ঘটনার সবিস্তারে জানিয়েছেন। শুক্রবার মুখ্যমন্ত্রী অবস্থা খতিয়ে দেখতে গেলে আক্রান্ত পরিবার গোটা ঘটনা জানিয়ে তিপ্রা মথা আশ্রিত দুর্বৃত্তদের দিকে নিশানা দিয়েছেন। শুনুন উনি কি বলছেন। রাজাও জবাব দিয়ন লাগবো। তাইনে কইছে মথারে তো এরকম না খুব ভালো এক কথা। এখন কি মথা তো এখন একদম এই তাইনে করে যায় বাংশ করে আয় এরকম না অর্ডার দিতেছে তারা। হ্যাঁ, তাইলে আমার করে সকালে একটু ওই যে স্বপ্না ম্যাডাম কি যেন কইছে জিরাইনা খালাতে, না আমরা থানসা আমরা রাজার কথা দিয়ে মাইনা চলে। রাজা যদি কথা দিয়ে মাইনা চলে, চারটা একটু লগে লগে 4টার সময় আমার ঘরে আইয়া বাংশ করছে কি লাগে। আমার এখানে হাত দিছে সব। আমি কি কইতাম, আমি একজন মহিলা ভাই, আমি কি কইতাম
আমি আর কিছু কইতাম না স্যার, এটুকুই কইছি, আমি আর কইতাম না। স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই বিবাদ বিজেপি ও মথা দুই পক্ষের আভ্যন্তরীণ কোন্দল, কিন্তু মুখ্যমন্ত্রী বারংবার এই ঘটনাগুলোর জন্য কমিউনিস্টদের প্রসঙ্গ তুলে আনছেন। ওনার মতে আজও বহু মানুষ কমিউনিস্টদের মানসিকতা ধরে রেখেছে, যে কারণে তারা এই ধরনের হামলা হুজ্জতির ঘটনা ঘটাচ্ছে। কিন্তু যারা এই সন্ত্রাসমূলক কার্যকলাপের সাথে জড়িত তারা প্রকৃত অর্থে মথা কিংবা বিজেপির লোক। আক্রান্তরা এমনটাই বলছেন। বর্তমানে শাসক এবং তার শরিক দলের অঙ্গ হিসেবেই এরা কাজ করছে। সবকিছু জেনেও আজ অবধি তিপ্রা মথার বিরুদ্ধে শাসক বিজেপিকে কোনো ধরনের কড়া হুঁশিয়ারি বার্তা দিতে দেখা যায়নি। একে অপরকে আঘাত প্রত্যাঘাত করতে মরিয়া হয়ে উঠেছে ত্রিপুরার বিজেপি এবং তিপ্রা মথা শিবির, যেখানে উভয়েই রাজ্যে ক্ষমতাসীন সরকারে আছে। মথা দলের দুজন প্রতিনিধি মন্ত্রিসভার আসনে পর্যন্ত আছেন। কিন্তু এই দুই দলের মধ্যেকার সংঘর্ষ এখন যেন বিরোধী শিবিরগুলিকেও হার মানাচ্ছে। এরপরেও মথার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কেন কোনো কড়া পদক্ষেপ নেই? বিবাদও করবেন, আবার একই সাথে সংসারও করবেন। মানুষকে কি বার্তা দিতে চান রাজ্য সরকার? এদিকে গোটা ঘটনার মোড় ঘোরাতে এবং সংঘর্ষে লিপ্তদের আড়াল করতে গিয়ে কমিউনিস্টদেরকেই কি আবারও বলির পাঠা বানানোর চেষ্টা চলছে? মানুষ 25 বছরের বাম শাসন, 5 বছরের জোট শাসন দেখেছে। তবে বিজেপি মথা জোটের এই শাসনকাল একেবারেই অন্য ধাঁচের বলে ধারণা করছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। সন্ত্রাস আগেও ছিল, বর্তমানেও আছে, পাল্টেছে কেবলমাত্র কায়দা। তবে শাসক গোষ্ঠীর সাথে শরিক হয়ে খোদ শাসকের বিরুদ্ধে এহেন যুদ্ধ ঘোষণা করার মতো বিরল চিত্র এ রাজ্যে প্রথম। এত কিছুর পর বিজেপি মথার জোট ভেঙে রাজ্যে শান্তি পুনঃস্থাপনের সুযোগ থাকলেও রাজ্য সরকার তা কেন করছে না, সেটা উঠছে প্রশ্ন। রাজ্যে সুশাসন কায়েম এবং শান্তি ফেরানোই যদি রাজ্য সরকারের মুখ্য উদ্দেশ্য হয়, তবে এই সমস্ত ঘটনার জন্য বারবার কমিউনিস্টদের দায়ী না করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কড়া হুঁশিয়ারি দেওয়াটাই এই মুহূর্তে সময়ের দাবি।